এখন যে জল্লাদটা আছে ওর নাম ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। এর আগে যেটা ছিল নরসিংদীর শাহজাহান জল্লাদ, মরে গেছে। এখন যেটা আছে ওর বড় কেস না। আমি ওই ফাঁসির কন্ডেম ছেলে থাকতাম, আমার কাছে এসে একদিন বলছে, হামজা ভাই আমি আজকে যে আমার 30 বছর জেল, আমি 17 বছর মক্কা মদিনায় ছিলাম। আমি বিয়ে করার মাত্র কয়েকদিন সংসার করেছিলাম, কিন্তু আমার বউর সাথে আমার মায়ের মিল নেই। আমি কিছু মাকে আর বোনকে দিলে আমার বউর মন পাওয়া যায় না। শেষে আমি ওকে সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, ও ছাতা মরে গেছে। হ্যাঁ, তাহলে একটা থাপ্পড় দিয়েছি, একটু জায়গা মতো লেগেছে, মনে হয় মরে গেছে। এখন ওর বাবা মা মামলা দিয়েছে মার্ডার। শেষে আমি আজ এই যে আমার ফাঁসি ছিল, এখন আমি যাবজ্জীবন এসেছি। 30 বছর আমার জেল খাটা লাগবে, এখন আমি ফাঁসি দেই, মানুষকে ফাঁসি দেয়। অথচ খুব বড় মামলা না, সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছে। আজ হাজারো পরিবারে শান্তি নেই, স্বামী স্ত্রীর যে দাম্পত্য কলহ কেন, এগুলো দেখে 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 কোরআন হাদিসের সাথে মিলিয়ে আমি বই লিখেছিলাম। ওখানে তো লিখতে দেয় না, খালি টুকে টুকে রেখেছিলাম। পরবর্তীতে বাইরে এসে বইটা ছাপিয়েছি। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ আমাদের অধিকাংশের ভেতরে এগুলো আছে। আমরা আবেগে যদি কিছু করে ফেলি না, ওই 4 দেওয়ালের মাঝে গেলে জীবন আর বের হতে পারবে না। এই জন্য এই জায়গায় খুব সেন্সিটিভ জায়গা, ওরা এমনি বাঁকা হাড়ের তৈরি, ওই বাঁকা হাড়ে ওইভাবেই কাজ করা লাগবে ওদের সাথে। ওই বইটা গাড়িতে আসে মনে হয়, যাওয়ার সময় মেয়েদেরকে আর ছেলেদের জন্য একটা আছে। আপনার স্বামীকে, আপনার ছেলেকে, ভাইকে পাঠিয়ে গাড়ি থেকে নিয়ে স্বামীকে পড়াবে, আর স্বামীরা স্ত্রীকে, মেয়েকে, ফুপুকে, বোনকে, মেয়েদেরকে পড়ান। আমার মনে হয় পরিবারে শান্তি ফিরে আসবে। আমি যা লিখেছি আর আলেমদেরকে দিয়ে দেখিয়েছি, কিছু নেওয়া লাগবে না। যতদিন পর্যন্ত এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততদিন পর্যন্ত ইসলামী ব্যাংকে কারবার করবে। কোন গোনা নেই, গোনা হলে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে, এর গভর্নিং বডিতে ওর শরিয়া বোর্ড আছে, আলেমরা, ওদের গোনা হবে। আমাদের গোনা হবে না, এই কারণে আমরা চেষ্টা চালাচ্ছি। নবীজি যদি 13 বছর মূর্তির সামনে নিয়ে, কাবা শরীফ সামনে নিয়ে নামাজ পড়তে পারেন, ওনার নামাজ হয়েছে কোন কারণে? অপারো, আমরাও অপারো। কথা বলেন না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি এটা কায়েম করা লাগবে। কাকে কাকে যাকাত দেবেন, এই খাতগুলো জানা লাগবে। কি কি যাকাত দেবেন এটাও জানা লাগবে। খালি আমরা সোনা আর রূপা হিসাব করি, ফসলেরও যাকাত আছে। এ কথা বলছে না? শরীরেরও যাকাত আছে না? নেই? হারাম খেয়ে এক একজনের শরীর 3 পুরুষের মতো। যাকাত দেওয়া লাগবে না শরীরের? যাকাত, শরীরের যাকাত কি? রোজা। কি এত বড় শরীর, ওরে বাবা হাতির মতো। রোজার কথা বললে বলো হুজুর আমার গ্যাস, পিটানো দরকার শয়তান। রোজা রাখলে আরো গ্যাস ভালো হয়। কথা বলে না কেন? এখানে 5টা কথা 3 নম্বরে আছে, বা আমানতুম বিরুসুলি, আমার রাসূলের উপরে ঈমান আনবা, ওয়া আযযারতুমুহুম, তাদেরকে সাহায্য করবা, ওয়া আকরাদতুমুল্লাহ কারদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ তোমরা প্রদান করবা। রব্বুল আলামিন বলেন, এটা যদি কেউ করতে পারে, লাউ কাফফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, ওদের জীবনের যে অপরাধগুলো ছিল আমি আল্লাহ ওটা সব মিটিয়ে দেব, সবগুলো মুছিয়ে দেব, একটা অপরাধ আর বাকি থাকবে না। ওয়ালা উদখিলান্নাকুম, আমি নিজে তাদেরকে অবশ্যই প্রবেশ করাবো জান্নাত, এমন একটা বাগানে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর বয়ে গেছে। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এরপরেও যদি তোমাদের ভেতরে কেউ মুখ ফিরিয়ে চলে যায়, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, সে সরল পথ থেকে অনেক দূরে সরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে সঙ্গে রাখার জন্য যে কাজগুলো বললাম খুব সংক্ষেপে, আমরা এখন থেকে যদি আরম্ভ না করি, সত্যি আল্লাহর রহমত আপনার সাথে থাকবে না। জেলখানার এই 3টা বছরের অভিজ্ঞতা আমার সবচাইতে বেশি এইটা। ওখানে 100 জনের প্রায় 70 জন মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। স্বামী স্ত্রীর ভেতরে হয়তো তালাকের বিষয়, অথবা যৌতুকের কোনো কারণে, অথবা বউকে শাসন করতে গিয়ে